হ্যালো বন্ধুরা, আজকে 16ই জানুয়ারি এবং রাতভর প্রচণ্ড আকারে ঠান্ডা পড়েছে। ঠিক আছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঠিক পশ্চিমের জেলাগুলিতে এবং আমাদের কলকাতা দিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছিল প্রায় 13 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি এবং কিছু অঞ্চলে প্রায় 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। এবং আগামী 48 ঘন্টা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে। আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শীতের আমেজটা বেশি থাকবে এবং 48 ঘন্টা পর থেকে পরবর্তী 3 দিনের মধ্যে মানে 19 থেকে 21 থেকে 22 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাবে। মানে এবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এবং আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, এছাড়াও উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব বিচ্ছিন্ন অংশে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরাখণ্ডের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালটাল, মুজাফরবাদ, পশ্চিমবঙ্গ, সিকিমের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে কেরালা দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাটুকুটি আমরা 19 জানুয়ারির দিকে ঠিক পশ্চিম হিমালয়ের দিকে এবং আমাদের ভারতবর্ষের ওপর একটি মানে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামানের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 48 ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতের দিকে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছিল, আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যায়। মানে 17 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়ে দিয়েছে আমাদের আইএমডি থেকে। এছাড়াও আমাদের ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে সেই দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের আন্দামান এবং আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, এইদিকে আমাদের কুডালোরের দিকে, চেন্নাইয়ের দিকে, সিলেমের দিকে, মাদুরার দিকে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শনিবার ঠিক বেলা 11টার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেলবেলার দিকেও আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের 18 তারিখের দিকেও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমরা সোমবার ঠিক 19 তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা করে বৃষ্টিপাত হতে পারে ঠিক তামিলনাড়ুর দিকে। এছাড়াও 20 তারিখের দিকেও আমার শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়াও আন্দামানের দিকে ঠিক আমাদের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক 20 থেকে 21 তারিখের মধ্যে। আজকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরভারী কলকাতার দিকে আজ দুপুর 1টার দিকে কলকাতার আশপাশে 25 ডিগ্রি আশপাশের দিকে আমাদের উপকূল লাগু অঞ্চলগুলি দীঘার দিকে 23, খড়গপুরের দিকে 24 ডিগ্রি আশপাশে, ডায়মন্ড হারবার দিকে 23 থেকে 24, হলদিয়ার দিকে 23 থেকে 24 ডিগ্রি আশপাশে। যা পশ্চিমের জেলাগুলি উত্তর হাওয়ার ফলে কিছুটা হলেও কম থাকতে হবে, বিশেষ করে চন্দ্রকোনার দিকে 22 ডিগ্রি, হুগলির দিকে 23 থেকে 24 ডিগ্রি, এদিকে আমার কোলাঘাটের দিকে 23 ডিগ্রি, আরামবাগের দিকে 23, এদিকে আমার বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রায় 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বর্ধমানের দিকে 23 থেকে 24, এদিকে আমার কৃষ্ণনগরের দিকে 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকবে, উত্তরবঙ্গের ঠিক মালদার দিকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজ দুপুরবেলার দিকে ঠিক আমাদের মালদার দিকে 23 ডিগ্রি আশপাশে, উত্তর দিনাজপুরের দিকে 22 থেকে 23 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 22 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের গ্যাংটকের দিকে 16 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 24 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 23 থেকে 24, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে থাকতে হবে প্রায় 24 ডিগ্রি থেকে 23 ডিগ্রি আশপাশে। এছাড়াও আগামীকাল ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের ঠান্ডাটা একটু বেশি থাকতে হবে। কালকে ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতার আশপাশে 13 থেকে 14 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, এছাড়া বর্ধমানের দিকে 10, বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি, বোলপুরের দিকে 10 ডিগ্রি, সালারের দিকে 10 থেকে, এছাড়া কৃষ্ণনগরের দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশ। এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকতে হবে কালকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 থেকে 12 ডিগ্রি আশপাশে, মানে বেশিরভাগ অঞ্চলেই 12 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা রবিবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি হবে। রবিবার থেকে আমাদের ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 14 ঘরে ঢুকে পড়বে রবিবার থেকে তাপমাত্রাটা। এবং আমাদের মুর্শিদাবাদ দিকে প্রায় 11 থেকে 12, এদিকে কৃষ্ণনগরের দিকে 11 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 11, বর্ধমানের দিকে 10, এদিকে আমাদের হুগলির দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিছুটা হলেও মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটি মালদার দিকে 11 ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 10, উত্তর দিনাজপুরের দিকে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। এছাড়াও দার্জিলিংয়ের দিকে থাকতে হয় প্রায় 3 থেকে 4 ডিগ্রি আশপাশে, গ্যাংটকের দিকে 5 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 13, আলিপুরদুয়ার দিকে 12 থেকে 13 ডিগ্রি এবং ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
এবং সোমবার তাপমাত্রা আর একটু বৃদ্ধি পাবে। সোমবার ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের কলকাতার দিকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে প্রায় 15 ডিগ্রি আশপাশে যেতে পারি। এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি, দুর্গাপুরের দিকে ঠিক 12 থেকে 13 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 11 থেকে 12, এদিকে আমার কতুলপুরের দিকে 10 থেকে 11, এদিকে আমাদের আরামবাগের দিকে 11 থেকে 12, যে বাঁকুড়ার দিকে 10 থেকে 11, এবং আমাদের পুরুলিয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি, পান্ডুয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি, শ্রীরামপুরের দিকে প্রায় 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং 20 তারিখে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। 20 তারিখ ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতার তাপমাত্রা থাকতে প্রায় আমাদের 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 13 থেকে 14 ডিগ্রি, এইদিকে আমাদের বাঁকুড়ার দিকে 12 থেকে 13, পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি, বর্ধমানের দিকে 12 থেকে 13, কৃষ্ণনগরের দিকে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এবং 21 তারিখে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, ঠিক আমাদের কলকাতার আশপাশে থাকতে পারে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 15 থেকে 16, মানে বুধবার থেকে মানে 21 তারিখ থেকে প্রচণ্ড আকারে গরম পড়তে শুরু করে দেবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। মানে শীতের আমাশটা একদমই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা, এদিকে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। এছাড়া বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে কিছু অঞ্চলে মেঘ উঠতে দেখা যাচ্ছে। এবং বেলার দিকে ঠিক আমাদের চেন্নাই, এইদিকে আমাদের কেরালা, মাহের দিকে এবং গোয়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের আন্দামানের দিকে বজ্রগড় মেঘ উঠেছে, এবং আন্দামানের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।